পরম শ্রদ্ধা মা ও বোনেরা, যারা উপস্থিত, যুবক তরুণ আর কিশোর বন্ধুরা, আমরা আল্লাহ তাআলারই শুকরিয়া আদায় করি। তিনি ছাড়া আমাদের আর কেউ নাই, ফিরে যেতে হবে তারই কাছে। আল্লাহ তাআলা সন্তুষ্ট চিত্তে আমরা যাতে তার কাছে যেতে পারি, তিনিও যাতে আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন, এই দোয়া আমাদের সবার। বলেন আল্লাহুম্মা আমিন। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা এই পৃথিবীকে আমাদের জন্যই সৃষ্টি করেছেন। মাঝে মাঝে একটু নাড়াটাড়া দেন আর কি, কারণ দুষ্ট, দুরাচারী, বর্বর, অভদ্র, অনাচার, মানে ভালোর লেবাসে দুষ্ট যখন বেড়ে যায়, আল্লাহ একটু ধাক্কা দেন যাতে সতর্ক হয়। কারণ আমাদের সমাজে এমন দুষ্ট দুরাচারীর সংখ্যা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ তাআলা দুষ্ট দুরাচারীদের থেকে আমাদের হেফাজত করুন, পৃথিবীটাকে রক্ষা করুন। বলেন আমিন। তবে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন, আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন, এর নাম বলেন, এর নাম ইসলাম। এবং ইসলাম যে জীবন ব্যবস্থা, এটা দুনিয়াতে যেমন মরার পরে কবরেও জিজ্ঞাসিত হতে হবে। মুনকার নাকির প্রশ্ন করবে, ওয়ামা দীনুক। তখন যে সুবিধাবাদী একটু সুযোগ পাইলে অন্যায়ের পক্ষে আশ্রয় নিয়েছে, আছে না সুবিধাবাদী, মানে একটু সুবিধার জন্যে অসত্য অন্যায়কে সমর্থন করেছে। আমি দেখি আফসোস, আহা, কি হবে নামাজ, কি হবে রোজা দিয়ে, কি হবে আচরণ। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন। বলেন আমিন। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন দিন, এবং এটা পরিপূর্ণ, পূর্ণাঙ্গ। এবং আল্লাহ তাআলা ইসলামকে দিন হিসেবে সন্তুষ্ট হয়েছেন। কোরআনে দলিল, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবং আল্লাহ বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ ইসলাম দিন হিসেবে সন্তুষ্ট হয়েছেন। এই জন্যে মুনকার নাকির প্রশ্ন করবে, ওয়ামা দীনুক। আমরা যাতে আমলের মাধ্যমে প্রতিষ্ঠা করতে পারি আমাদের জীবনের পূর্ণাঙ্গ ব্যবস্থাপনার নাম ইসলাম। জীবনের পূর্ণাঙ্গ ব্যবস্থাপনার নাম ইসলাম। যেহেতু এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আর জীবনের পূর্ণাঙ্গতা নিশ্চিত করে, তাই ইসলামে অপরাধীর শাস্তি বিধান করা হয়েছে। অপরাধীর শাস্তি বিধান করা। অনেকে বলতে পারে যে আল্লাহ তিনি এত দয়াবান, এত দয়ালু সৃষ্টি করলেন, আবার তিনি শাস্তির বিধান দিলেন, তিনি শাস্তি ঘোষণা করলেন। হ্যাঁ, এর কারণ আল্লাহ নিজে কোরআনে বলেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 114টি সূরার 30 পারার আল কোরআন আল কারীম আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে আমাদের জীবনে হ্যাঁ, যদি কেউ অন্যায়, অপরাধ, পাপ, অনাচার, বেবিচার, জুলুম, নির্যাতন করে, তার জন্য শাস্তির বিধান ঘোষণা করেছেন কে? তবে ন্যাচারালি আমরা আমাদের সোসাইটিতে এটাকে কখনো কখনো এভাবে বলি যে শরিয়া আইন, শরিয়া, বুঝতে পেরেছেন? যদিও শরিয়া নিয়ে অনেক মানুষের অ্যালার্জি আছে। যার শরিয়া নিয়ে অ্যালার্জি আছে, বুঝতে হবে সে মানুষ না, সে মানুষ নামের কলঙ্ক। সে কি নয় বলেন? শরিয়া নিয়ে যার অ্যালার্জি আছে সে মানুষ নয়, মানুষ নামের, তার কিচ্ছু হবে না। মানে যদি শরিয়ার নিয়ে সামান্যতম সন্দেহ কথায়, কাজে, আচরণে প্রকাশ করে, সে যত নামাজি, যত রোজাদার যাই হোক, কিচ্ছুই কবুল, কারণ তার নামই কাফের, তার নামই। তো কুফরি থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। এবং আল্লাহর দেয়া বিধান, কোরআন আর সুন্নাহর বিধান আমাদের কল্যাণের, আমাদের স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং শান্তি আর কল্যাণ নিশ্চিত করার জন্যে। তো আল্লাহ এবং তার রাসূল যে বিধিবিধান, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা
ইসলাম এই জন্যে যে বিধি ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে নির্দিষ্ট অপরাধীর নির্ধারিত শাস্তির ঘোষণা কে করেছেন? আল্লাহ। এই জন্যে শরিয়া আইন পৃথিবীর অনেক দেশে আছে, বাংলাদেশে কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে শরিয়ার আইন রাষ্ট্রীয়ভাবেও এখনো কায়েম আছে, যদিও আমরা অনেকে এটা বুঝি না, কারণ দৃশ্যমান বাস্তবতায় এই আইনগুলোর ফায়সালা শরিয়া কোর্ট করে না, জেনারেল কোর্টই করে। যে কারণে আমাদের যারা জেনারেল বিচারক তাদেরকে সাধারণ আইন, বাংলাদেশের আইন, ব্রিটিশ আইন, ঐতিহাসিক আইন যা বাংলাদেশে অনুমোদিত, সংসদ যা আইন করে, পাশাপাশি শরিয়ার আইন, বিবাহের আইন, তালাকের আইন, মোহরের আইন, উত্তরাধিকার আইন, এগুলা বাংলাদেশের আদালতে যারা বিচারক এমনকি বিচার কাজে সহযোগিতা করেন, যাদেরকে অ্যাডভোকেট বলে, তাদেরকেও বাধ্য হয়ে পড়তে হয়। যদিও বাংলাদেশের বাস্তবতায় এখনও বাংলাদেশের আদালতগুলোতে ফৌজদারি নয়, বাংলাদেশে দুই ধরনের কোর্ট চলে। একটা হলো ফৌজদারি কোর্ট, মায়ের পিঠ, দাঙ্গা হাঙ্গামা এগুলার কোর্ট, আরেকটা হলো দেওয়ানি কোর্ট, দেওয়ানি। একটা হলো ফৌজদারি, আরেকটা হলো দেওয়ানি। দেওয়ানি মামলার 70% কেবলমাত্র সম্পত্তি, উত্তরাধিকার বিষয়ক। দেওয়ানি মামলার 70%, এবং এটা আমার মুখের কথা না, যারা বিচার কাজ করেছেন দীর্ঘদিন হাইকোর্টে, জেলা জজে, এমনকি আইন সচিব হয়েছেন, তাদের কথা, এবং এটা সত্য। বাংলাদেশের 70% জেলা জজে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টের বিচারাধীন মামলার 70% হলো উত্তরাধিকার সংক্রান্ত মামলা। কিন্তু দুর্ভাগ্য, এই মামলাগুলো পরিচালনা করতে গিয়ে যাদের জীবনে ইসলাম নাই, যারা হয়তো অন্য ধর্মের লোক, সেও যায়া ওই দেওয়ানি মামলায়, 70 মামলায় যায়া মাই লর্ড বলে, কোরআনের আইন বলে। কারণ পৃথিবীতে ইসলাম ছাড়া সম্পত্তিতে সন্তানের অধিকার আর কোনো ধর্ম, আপনারা তো কি বিশ্বাস করেন না, দিছে? ইসলাম ছাড়া আর কোনো ধর্মে পিতার সম্পত্তি, মায়ের সম্পত্তি, দাদার সম্পত্তি, নানার সম্পত্তি, এগুলাতে উত্তরাধিকার ইসলাম ছাড়া আর কেউ দেয় নাই। ইন্ডিয়া ওই তো কিছুদিন আগে ওদের সুপ্রিম কোর্ট নিজেরা একটা আইন বানাইছে, কিন্তু আমাদেরটা ডিভাইন, আমাদেরটা কোত্থেকে নাজিল হওয়া? আকাশ থেকে। সূরাতুন নিসা এর মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কে কতটুকু পাবে, নাম ধরে ধরে। তো এই আইনের বিচার কার্যে যে সহযোগিতা করবে, যেহেতু আল্লাহর দেওয়া আইন, আল্লাহর প্রতি তার বিশ্বাস থাকাটা স্বাভাবিক। যিনি বিচার করবেন তারও চাল চলন আচরণে, বিশ্বাসে ওই আইনের প্রতি বিশ্বাস থাকা, বলেন আপনারা উচিত না উচিত না? কিন্তু বাংলাদেশে এটা এখনো হয় নাই। বাংলাদেশে সাধারণ কোর্ট, সাধারণ অ্যাডভোকেটরাই পড়ালেখা করে করেন, এই জন্যে অনেক ক্ষেত্রেই যথাযথতা হয় এবং দীর্ঘসূত্রিতা হয়, বিচারের নামে দীর্ঘসূত্রিতা। এই জন্য বিখ্যাত একটা প্রবাদ আছে, বিচার যদি দেরি হয়, জাস্টিস ডিলেড, জাস্টিস, তার মানে যে বিচার ইচ্ছাকৃত প্রলম্বিত হয়, এটা যেন বিচার না করারই বাস্তবতা। তো বাংলাদেশে তাই হচ্ছে। তো যাই হোক, ওই দিকে গেলাম না, আমরা শুধু বলতে চাই শরিয়ার দেওয়া আইন আমাদের রাষ্ট্রীয় জীবনেও প্রতিষ্ঠিত আছে। তবে হ্যাঁ, শরিয়া আমাদের জীবনের প্রত্যেকটি বিষয়কে এমনভাবে বিশ্লেষণ করেছে নিখুঁতভাবে, যাতে ভদ্রতা টিকে থাকে, সভ্যতা টিকে থাকে, অভদ্রতা অসভ্যতার পতন হয়, শিষ্টের লালন হয়, দুষ্টের দমন হয়। আর এই জন্যে অপরাধীকে শাস্তি দিতে হয়, অপরাধীকে শাস্তি। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে অপরাধীর শাস্তির 3টি বাস্তবতা নিজেই দিয়ে দিয়েছেন। কয়টি বাস্তবতা? 1 নম্বর, আল্লাহ তাআলা বলেছেন কিসাস। কে বলেছেন? আল্লাহ তাআলা কোরআন আল কারীমে কিসাস বলেছেন, এবং কোরআন আল কারীমে একবার বললে যথেষ্ট ছিল, কিন্তু না, আল্লাহ তাআলা কিসাসের কথা এত স্পষ্ট করে বলেছেন, কেউ মিলায়ে দেখতে পারেন
2 নম্বর সূরা আল বাকারার 178 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। ওর ঈমানদারেরা, তোমাদের উপরে ফরজ করে দেয়া হয়েছে হত্যার বিপরীতে কিসাস। কিসাসকে এখানে একটা জিনিস, হত্যার বিনিময়ে হত্যা শব্দটা এইভাবে না, আইনের শব্দ। হত্যার বিপরীতে বিচার করে রাষ্ট্র প্রতিষ্ঠা করবে হত্যাকারীকেও হত্যা, এর নাম কিসাস, এর নাম। এবং আল্লাহ তাআলা ঈমানদারকে ফরজ করেছে, ফরজ নামাজ যেমন ফরজ, হত্যাকারীকে বিচারের মাধ্যমে কিসাস প্রতিষ্ঠা করা। শব্দটা হত্যা না, শব্দটা কি? কিসাস। কারণ কিসাসের বর্ণনা আছে, আল্লাহ স্পষ্ট করে বলছেন। তো যে হত্যা করেছে বিচারের মাধ্যমে সাক্ষী, তর্ক, যুক্তি, পক্ষে বিপক্ষে সব কিছু দিয়ে উদ্ঘাটন করে সত্য প্রতিষ্ঠায় আদালত কর্তৃক হত্যাকারীকে শাস্তি দেওয়া, এর নাম কিসাস। এবং এটা নামাজের মতো, বলেন নামাজের মতো, রোজার মতো। এবং আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন যে শব্দ দিয়ে, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। যে শব্দ দিয়ে রোজা ফরজ করেছেন, পৃথিবীর প্রত্যেকটি মুসলমান রোজা রাখে রমজান মাসে, কুতিবা আলাইকুমুস সিয়াম এই শব্দ দিয়ে আল্লাহ ফরজ করে। ঠিক একই শব্দ কিসাসের ব্যাপারে কে বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসকে ফরজ করা হয়েছে ফিল কাতলা, হ্যাঁ হত্যার বিপরীতে, হত্যার বিপরীতে কিসাস। এবার আল্লাহ বললেন, শুনো, আল হুররু বিল হুররি, স্বাধীনের বিপরীতে স্বাধীন, ওয়াল আবদু বিল আবদি, দাসের বিপরীতে দাস, ওয়াল উনসা বিল উনসা, নারীর বিপরীতে। কারণ ছিল অন্ধকার যুগে কেউ কাউকে হত্যা করলে, ধনী লোক হলে টাকার বিনিময়ে বলতো যে হত্যা করছে তাকে না, একটা কৃতদাসকে হত্যা করে ফেল। বুঝতে পেরেছেন? নারীর বিপরীতে পুরুষ, স্বাধীনের বিপরীতে দাস। আল্লাহ তাআলা চিরন্তনভাবে তা বন্ধ করে দিয়েছেন। যে অপরাধ করেছে শাস্তি তাকেই পেতে দিতে হবে। এবং এটা নামাজ রোজার মতো, বলেন নামাজ রোজার মতো। রোজাকে অস্বীকার করে সে যেমন ইসলামের ভিতরে থাকতে পারে না, প্রমাণিত প্রতিষ্ঠিত হত্যাকারীর কিসাসের বিপরীতে যদি কেউ কথা বলে, সেও আর মুসলিম থাকতে, বলেন, পারে। কিন্তু আফসোস, বাংলাদেশে কিন্তু পক্ষে বিপক্ষে দলবাজি করতে গিয়ে এ আল্লাহর বিধানের বিপরীতেও অনেকে অবস্থান। আবার নামাজ রোজা করে, জেনে রাখবেন, কোরআনের যে কোনো একটু বিধানকে যদি কেউ অস্বীকার করে, সে আর ইসলামের ভিতরে থাকে না, যদি না তওবা করে আবার ফিরে না আসে। তো আল্লাহ তাআলা ফরজ করেছেন রোজার মতো, নামাজের মতো। হত্যাকারী প্রমাণ দিয়ে আদালতে প্রতিষ্ঠিত হলে তার উপরে কিসাস, এবং এটা নামাজ রোজার মতো ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিসাস, এর ব্যাপারে এই আয়াত যদি আপনারা পড়েন, অনেক লম্বা আয়াত। এখানে আবার আল্লাহ তাআলা বলছেন, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ। তবে নিহতের পরিবার যদি ক্ষমা করে, তাইলে ভালোর অনুসরণ করো। কিন্তু রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে না। এবং বাংলাদেশে জেনে রাখবেন, মরে যাওয়া কয়েকজন রাষ্ট্রপতি এমন প্রমাণিত আইন দিয়ে, আদালত দিয়ে, বিচার দিয়ে, সর্বোচ্চ আদালত পর্যন্ত প্রমাণিত হয়েছে হত্যাকারী, রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছে। যে সুপারিশ করেছে,
যে লিখেছে, যে ক্ষমা করেছে, সব কয়টাকে আল্লাহর দরবারে আল্লাহর দরবারে আল্লাহর দরবারে। এবার বাংলাদেশে সংস্কার কমিশনে অনেকগুলো বিষয় সংস্কার হয়েছিল, এটাও একটা। এই সংস্কার কমিশনে এটা অলরেডি সবাই সই করেছে। কোনো হত্যাকারী প্রমাণিত হওয়ার পরে রাষ্ট্রের কোনো প্রধান ক্ষমা করতে পারবে না আনটিল তার উত্তরাধিকারীর অনুমোদন ছাড়া। এটা একটা ভালো কাজ হয়েছে, বুঝতে পেরেছেন? এগুলা সংস্কার সমাজ রক্ষার জন্যে, সামাজিকতা রক্ষার জন্যে, সভ্যতা ভদ্রতার লালনের জন্যে এগুলা দরকার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন, হ্যাঁ, নিহতের পরিবার ক্ষমা করতে পারে। এমন অনেক প্রমাণ আছে, নিহতের পরিবার ক্ষমা করে দিয়েছে, ক্ষমা হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন, যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাহ, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত এবং কৃত অপরাধের শাস্তির লাঘব। তার মানে উত্তরাধিকার যদি ক্ষমা করে দেয়, আল্লাহও ক্ষমা করে দেবেন। উত্তরাধিকারী যদি ক্ষমা না করে, তাহলে আল্লাহ ক্ষমা। এ আয়াতের ব্যাখ্যায় অনেকগুলো বিশুদ্ধ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়াতে যে যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, কিয়ামতের মাঠে নিহত ব্যক্তি হত্যাকারীকে ধরে আনবে, আর যেভাবে নিহত হয়েছিল ওই অবস্থায় সে ধরে নিয়ে আসবে কাকে? হত্যাকারীকে। বলবে, আল্লাহ, ও আমারে হত্যা করেছে, ও আমারে হত্যার নির্দেশ দিয়েছে, ও বাস্তবায়ন করেছে, এতে সব কয়টাকে ধরে আনলাম। ওখানে ওখানে অ্যাডভোকেট থাকবো? হ্যাঁ থাকবো? ওখানে মিছিল করার কেউ থাকবো? সবাই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন পলায়ন করবে, ভাইকে দেখলে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইকে দেখলে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাপ দেখলেও পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, প্রিয়তমা স্ত্রী সন্তান সন্ততি দেখলেও দূরে পালায়া যাবে। লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি, সবাই নিজেকে নিয়ে তটস্থ থাকবে সবাই। সুতরাং জেনে রাখবেন, পৃথিবীর বিচার কখনো কখনো পৃথিবীর বিচারের মাধ্যমে হতে পারে। হাজার হত্যাকারীকে একবার হয়তো শাস্তি দেয়া হলো, কিন্তু সবাই তো আর ক্ষমা করল না। যদি দুনিয়াতে একবার শাস্তি দেওয়ার বিপরীতে সব নিহতের পরিবার ক্ষমা করে দেয়, আল্লাহ হয়তো ক্ষমা করতে পারে। এটা নিহতের পরিবারের ক্ষমার উপরে নির্ভর করে। আর যদি ক্ষমা না করে, তাইলে সবার প্রতি জুলুম, অবিচার, অনাচার, হত্যার বিচার কোথায় পাওয়া যাবে? এই জন্য আখেরাত দরকার আছে না নাই? এই জন্য আখেরাত। শুধু তাই না, অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন, আখেরাতের চিত্র দুনিয়াতে ফুটে ওঠে। আখেরাতের চিত্র দুনিয়াতে ফুটে ওঠে, খুবই বাস্তব। অন্যায় সমর্থন করলো, অন্যায় করলো, দেখবেন হয়তো দুপুর বেলা করেছে, সন্ধ্যা হতে হতে নাকের চুকের পানি এক হয়ে গেছে। আছে না? দেখি তো, ডানে বামে সামনে পিছনে দেখি। দেখেন না আপনারা? বলেন দেখেন না? পঞ্চ ইন্দ্রিয় খোলা রাখবেন, তাহলে দেখবেন মৃত্যুর পরের আখেরাতের শাস্তি তো বটেই। সকালের অপরাধ দুপুরে শাস্তি, দুপুরের অপরাধ সন্ধ্যায় শাস্তি, দুনিয়াতেই আছে না নাই? এই জন্য বন্ধু, সাবধান, সাবধান। অপরাধ করা যাবে না, অন্যায় করা যাবে না। অবশ্যই কারো জীবন, কারো অঙ্গ, কারো সম্পদ, কারো ইজ্জত হানিতে সমর্থন করা, যারা করে ওরা কুলাঙ্গার। এবং গিয়ে দেখেন ওর ঘরে শান্তি নাই, ওর বাচ্চা কাচ্চা ঘর সব তুষের আগুনে জ্বলে, তুষের আগুনে জ্বলে। লানত আছে না নাই? অভিসম্পাত আছে না নাই?
অবিসম্পাদ আল্লাহ এবং তার রসুলের ঈমানদারদের। এই জন্য সাবধান। আল্লাহ তাআলা এই যে অপরাধীর শাস্তি বিধান, বিশেষ করে হত্যা অথবা অঙ্গহানি, যে জন্য কিসাস দিলেন, আল্লাহ সূরাতুল বাকারার 179 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। আর কিসাসের মধ্যেই রয়েছে তোমাদের জীবন। কিসাসের মধ্যে জীবন কে বলেছেন? তবে আল্লাহ বলছেন এটা বুঝার জন্যে লুব লাগবে। লুব মানে বুদ্ধি, বুধ, চেতনা লাগবে, চেতনা, জ্ঞান আর চেতনা, ফিলিংস, এহসাস, সেন্স লাগবে। শুধু সেন্স থাকলেই বুঝবা কিসাসের মধ্যে জীবন। আর যার সেন্স নাই, কমন সেন্সের কমন বাদ দিয়ে শুধু সেন্সও নাই, পাগল, সে বুঝে না। যে মানুষ সামান্যতম অনুভূতি আছে সে বুঝে অপরাধীর শাস্তির মধ্যেই জীবন, অপরাধীর শাস্তির মধ্যেই। আল্লাহ তাআলা শুধু তাই না, রব্বুল আলামিন কিসাসের বিবরণ আরো স্পষ্ট করে আমাদেরকে দিয়েছেন। রব্বুল আলামিন কিসাসের মধ্যেই জীবন কেবল সেন্স থাকলেই বোঝা যায়। কারণ আল্লাহ তাআলা কিসাস প্রতিষ্ঠার জন্যে এর বাস্তব বিধান ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন, যারা মানুষকে হত্যা করে ত্রাসের রাজত্ব কায়েম করে তাদেরকে হত্যা করো। কিভাবে? الذين يحاربون الله ورسوله إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا। তাদেরকে জনসম্মুখে, পর্দার আড়ালে না, মানুষের সামনে হত্যা করতে হবে। আও ইউসাল্লাবু, অথবা মানুষের সামনে ফাঁসিতে ঝুলাতে হবে। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা উল্টো দিক থেকে ডান হাত বাম পা, বাম হাত ডান পা কেটে দিতে হবে। আও ইউনফাউ মিনাল আরদ, অথবা দেশান্তরিত করে দিতে হবে। যালিকা লাহুম খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, এটা কেবল দুনিয়ার জীবনের শাস্তি। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতে আছে কঠিন পীড়াদায়ক শাস্তি। কে বলেছেন? সুতরাং এই যে শাস্তি কায়েম করতে গিয়ে পর্দার আড়ালে, গোপনে না, মানুষ যাতে মনে না করে যে ফাঁসি হয় নাই। আমার মনে আছে, আপনাদের মনে থাকার কথা, এরশাদ সাহেবের আমলে কুকুমনি হত্যাকাণ্ড। কুকুমনি, এরশাদ সাহেবের এক খুব পরিচিত মহিলা ডাক্তার, তার ছেলে হত্যা করেছিল। ওই যে জিমি না কি নাম জায়গার নাম, এই যে মিজমিজি গ্রাম, স্মরণ আছে। পরে ওই ফাঁসি হলো কি না এই নিয়ে অনেক দিন জাতীয় পত্রিকাতেও সন্দেহের কথা আসছে না? তো এটা যাতে না হয়, এই জন্য প্রকাশ্যে পৃথিবীতে যে কয়টি রাষ্ট্রে এখনো অপরাধীর শাস্তি প্রকাশ্যে দেয়া হয়, গিয়ে দেখেন। এর মধ্যে অন্যতম বড় হলো সৌদি আরব। নাম ধরে সৌদি আরব। সৌদি আরবে তাদের নিয়মিত সেনাবাহিনীও 10 বছর আগে ছিল না, সব পাকিস্তানি লোকজন। কিন্তু গিয়ে দেখেন আইন শৃঙ্খলা কি একেবারে টাইট, কারো সাহস নাই অপরাধ করে। কারণ ওখানে রাজ পরিবারের কেউ যদি অপরাধে ধরা পড়ে, এবং এরই মধ্যে হয়েছে, রাজ পরিবারের এক প্রিন্স একজনকে হত্যা করেছে সালমান ক্ষমতায় আসার পরে, প্রমাণ হয়েছে। নিহতের পরিবার বলেছে ক্ষমা করব না। সত্যিই প্রিন্সকে হত্যা করা হয়েছে সালমান ক্ষমতায় আসার পরে। সুতরাং
আল্লাহ তাআলার দেয়া এই কিসাস, এর মধ্যে জীবন, এর মধ্যে বলেন, এর মধ্যে জীবন। শুধু তাই না, রব্বুল আলামিন কিসাস কোথায় কোথায় কিসাস হবে, আল্লাহ তাআলা সুন্দর করে কিসাসের জায়গাগুলো কোরআন আল কারীমে আমাদেরকে দিয়ে দিয়েছেন। সূরা আল মায়েদা 5 নম্বর সূরা এর 45 নম্বর আয়াত পড়ে দেখবেন, আল্লাহ বলছেন ওয়া কাতাবনা আলাইহিম আন্নান নাফসা বিন নাফসি। কাতাবনা মানে একটু আগে বলেছি রোজা ফরজ করেছেন আল্লাহ, যে শব্দ দিয়ে ওইটাও কাতাবা, কুতিবা আলাইকুমুস সিয়াম, ঠিক একই শব্দে আল্লাহ বলছেন ওয়া কাতাবনা আলাইহিম, ফরজ করে দিয়েছি। রোজা যেমন ফরজ, আল্লাহর দেয়া ফরজ বিধান কিসাসের শাস্তি কি, আন্নান নাফসা বিন নাফস, প্রাণের বিনিময়ে প্রাণ, ওয়াল আইনা বিল আইন, চোখের বিনিময়ে চোখ, ওয়াল আনফা বিল আনফ, নাকের বিনিময়ে নাক, ওয়াল উযুনা বিল উযুন, কানের বিনিময়ে কান, ওয়াস সিন্না বিস সিন, দাঁতের বিনিময়ে দাঁত, ওয়াল জুরুহ, আর জখম যা করবে জখম, এর বিনিময়ে জখম, এর নাম কিসাস, এর নাম। সুতরাং কিসাস মানে হত্যার বিনিময়ে শুধু হত্যা এই না, অঙ্গ প্রত্যঙ্গের কথাও কে বলেছেন? কারণ বাংলাদেশে বিগত দিনগুলোতে অনেকের এমন অঙ্গহানিও করা, যারা করেছে প্রুভড হবে ওদের অঙ্গগুলাও ঠিক অনুরূপ। এটা ফরজ, নামাজ রোজার মতো ফরজ করেছেন কে? এর পক্ষে আসেন না নাই? কে কে আসেন? বলেন হে আল্লাহ, আমাদের সমাজেও কিসাসকে প্রতিষ্ঠিত করে দাও, বলেন আমিন। বলতে চাই, কোনোভাবে, কোনো ফর্মে, কোনো বাস্তবতায় কেউ যদি কিসাসের বিরুদ্ধে অবস্থান নেয়, ওর নাম কাফের, ওর নামাজ রোজা হজ যাকাত কিচ্ছুই কবুল হবে না, না না, যতক্ষণ না তওবা না করবে। কারণ নামাজ যেমন ফরজ, এই কিসাসটাও কে ফরজ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া এই কিসাস বাংলাদেশের যদিও এই আয়াত শেষ করি, আল্লাহ বলছেন ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুন লাহ। কিন্তু যদি কারো অঙ্গহানি হয়েছে, বললো না ঠিক আছে তোরে সদকা করে দিলাম, আমারটা নষ্ট করেছিস, তোরে আর দিলাম না, সদকা করে দিলাম, তাহলে বিনিময় কে দেবেন? এই আহত ব্যক্তি যার অঙ্গহানি হয়েছে, তার অঙ্গের প্রতিদানটা কে দেবেন? আল্লাহ বলছেন ফাহুয়া কাফফারাতুন লাহ। তবে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, জেনে নাও এই যে জীবনের বিনিময়ে জীবন, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত, আঘাতের বিপরীতে আঘাত, এই যে আইন আল্লাহ ফরজ করেছেন, এই আইন দিয়ে যদি বিচার ফায়সালা না হয়, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর দেওয়া এই আইন দিয়ে যদি বিচার না হয়, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হলো জালেম, এরা হলো। আর জেনে রাখবেন, জালেম নিজে জুলুম করে, অন্যের উপরেও জুলুম প্রতিষ্ঠা করে, এতে শান্তি আসে না। তাই সত্যি স্থিতিশীলতা, নিরাপত্তা, শান্তি চাইলে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বিচার ফায়সালা বাংলাদেশে হোক, চাই না? এই কিসাস বাংলাদেশে যেমন মৃত্যুদণ্ড আছে, কিন্তু যে ফর্মে আছে এটা সংশোধিত হওয়া উচিত না? অর্থাৎ আল্লাহ যেভাবে স্পষ্ট করে বললেন সূরাতুল মায়েদার আয়াত, জীবনের বিনিময়ে জীবন, চোখের বিনিময়ে চোখ, কানের বিনিময়ে কান, হাতের বিনিময়ে হাত,
দাঁতের বিনিময়ে দাঁত, আঘাতের বিপরীতে আঘাতের বিপরীতে আঘাত। তাইলে বাংলাদেশে যদি তা কায়েম হয়, তাইলে ওই যে লাঠি দিয়ে যে মারে, ওহো, দেখছেন না আপনারা কত জাতের অত্যাচার করত? অন্যায়ভাবে কেউ সাহস পেত? বলেন পেত? তো বাংলাদেশে আল্লাহর দেয়া কেসাস প্রতিষ্ঠিত হোক, জানতো সবাই? এটা এখানে দল টল কিচ্ছু নাই। এটা কার বিধান? আঙ্গুল দিয়ে দেখান, কার বিধান? আর আল্লাহরই বিধান প্রতিষ্ঠিত হলে সমাজ সত্যিকারের শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতায় ভরে যাবে। আমরা এমন সমাজই চাই, বলেন আমিন। জোরে বলুন আমিন। এবং আমরা চাই অপরাধীর শাস্তি নিশ্চিত করা হোক, অপরাধী যেই হোক শাস্তি পেতে। দেখুন, সহিহ আল বুখারী বর্ণনা করেছেন, সহিহ আল বুখারীর 3475 নম্বর হাদিস। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, তিনি নিজে সবার সম্মতিতে রাষ্ট্রপ্রধান এবং প্রধান বিচারপতি, সব সেনাপতিও, বিচারপতিও, রাষ্ট্রপ্রধানও তিনি। তখন মদিনার বিখ্যাত একটি গোত্র বনু মাখজুম, নামটা বলেন, বনু মাখজুম, বিখ্যাত সম্ভ্রান্ত গোষ্ঠী। ওই গোত্রের একজন মহিলা, নাম ছিল ফাতেমা, সে চুরি করল এবং প্রমাণিত হলো। কি হলো? এখন আল্লাহর দেওয়া বিধান, চুরের শাস্তি হাত কাটা। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে স্পষ্টভাবে এই বিধান দিয়েছেন, যাতে করে সমাজে চোর পুরুষ আর চোর মহিলা, চোর পুরুষ আর চোর মহিলা যাতে উঁচু গলায় কথা বলতে, নাকি আপনারা কোন চোরের মায়েরও, চোরের নিজের তো আছেই, চোরের মায়েরও আছে না নাই? তো চোরের এবং চোরের মায়ের, ওর 14 গোষ্ঠীর গলা থামিয়ে দিতে আদেশ করলেন কে? সূরা আল মায়েদা 5 নম্বর সূরা, এর 38 নম্বর আয়াত। আল্লাহ বললেন, আস-সারিকু পুরুষ চোর, ওয়াস-সারিকাতু মহিলা চোর, ফাকতাউ আইদিয়াহুমা, ওদের হাতগুলো কেটে দাও, জাযাআম বিমা কাসাবা, ওর পাপের শাস্তি হিসেবে, নাকালাম মিনাল্লাহ, দণ্ডটা দিয়েছেন কে? দণ্ডটা কার? আল্লাহু আজিজুন হাকিম, পরাক্রমশালী প্রজ্ঞাময় কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অর্থ শাস্তি পেতেই হবে। এখন বিভিন্নভাবে সুপারিশ ধরা হলো, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র নাম ছিল যায়েদ। নাম কি? নবীজির পালক পুত্র, তিনি নবীজিকে বাবা বলে ডাকতেন, নবীজিও তাকে পুত্র বলে সম্বোধন, ইয়া বুনাই। যদিও কোরআন বলেছে পালক পুত্র বলতে কিচ্ছু নাই, বিধান আল্লাহ দিয়ে দিয়েছেন। একজন সাহাবীর নামই কোরআনে আছে, তার নাম যায়েদ। তার নাম তো যায়েদ, তার পুত্র নাম ছিল উসামা, নবীজির নাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। এবং নাতি নাতনি হলে ভালোবাসা কাকে বলে? যার আছে সে বুঝে, নাতি নাতি। ছেলে মেয়ের চেয়েও বেশি ভালোবাসা এই পিচ্চির প্রতি যায়, নাতির প্রতি, ঠিক না? নাতি মানে দাদা নানি সব বেহুশ পেরেশান। তো সবাই মিলে ব্যর্থ। কিছু লোকজন বলল, উসামাকে
কারণ তাকে বলা হয় হিব্বুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর ভালোবাসা, বিশ্বনবীর ভালোবাসা। তো উসামাকে সবাই সুপারিশ দলল, আচ্ছা যে একটু যায়া তোমার দাদার কানে কানে কও এই মহিলারে ক্ষমা করে দিতে। তো উসামা ছোট্ট তিনি যায়া বললেন, সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারা রক্তিম হয়ে গেল, রাগে চেহারা লাল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠলেন, উঠে বললেন, দেখো তোমাদের আগে অনেক জাতি ধ্বংস হয়ে গিয়েছে যখন বিচারের নামে অবিচার করেছে, এবং হবে ভবিষ্যতেও যারা বিচারের পাল্লাকে কি বাংলাদেশে হয়েছে না কি, আপনারা তো সবাই কইলেন না, হয়েছে না হয় নাই। এবং মজার ব্যাপার হলো যে প্রধান বিচারপতি নামক কুলাঙ্গার এই কাজের সূচনা করেছে, হে আমার এলাকার আমার বাড়ি হবিগঞ্জ, ওই কুলাঙ্গারের বাড়ি হলো মৌলভীবাজার। ওই কুলাঙ্গার তারে সাধারণ সৈন্য লাত্তি দিয়েছে, এখন আমেরিকা পালায়ে গেছে, দুনিয়াতেই পাইছে, আখেরাতে আসে না নাই, দুনিয়াতেই যার জন্য চুরি করছে হেরাই এরে চুর কইছে। এই জন্য পৃথিবীটা কিন্তু ধারুদ্দারের জায়গা, যা করবেন পেয়ে যাবেন, পেয়ে যাবেন, পেয়ে যাবেন। সাবধান, সাবধান, পাপ করবেন, অন্যায় করবেন, দুনিয়াতেই পাবেন, পাবেন। সিনহা পাইছে না? বলেন আপনারা যদি সবাই এক নাই মনে হয়, বেঁচে আছেন, প্রাণ আছে দেহে, তাহলে বলেন সিনহা বিচার কার্য ধ্বংস করার প্রতিদান পেয়েছে না পায় নাই? পেয়েছে না পায় নাই? বিশ্বনবী বলেছেন। আর যারা বিচারকে ধ্বংস করেছে, বিচারের পবিত্র অঙ্গনকে দলবাজি, আক্রোশ, বিদ্বেষ দিয়ে ভরে দিয়েছে, তারাও থাকতে কি আশ্রয় দিছেন? আপনারা মনে হয় না আশ্রয় দিছেন? খবর আছে, বলেন নাউযু বিল্লাহ, চিৎকার করে বলেন নাউযু বিল্লাহ। সাবধান। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধ্বংস হয়ে যাবে যারা বিচারকে অন্যায়ভাবে ব্যবহার করবে। তারপরে এতটুকু না বলে বললেন, লাউ আন্না ফাতিমাতা বিনতু মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। শোনো, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত, প্রমাণ হতো, আমি তার হাতটাও কেটে দিতাম। এর নাম ইসলাম, এর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং বন্ধু, পাপ যে করেছে, অপরাধ যে করেছে, শাস্তি তাকে পেতেই হবে। এর বিরুদ্ধে ইনিয়ে বিনিয়ে কোনো কিছু বলবেন, আপনি ইসলাম থেকে খারেজ। কারণ এটা নামাজ রোজার মতো ফরজ। নামাজ রোজার মতো কে ফরজ করেছেন? এই জন্য অপরাধীর শাস্তি দিতেই হবে, পেতেই হবে। কি জন্যে? সমাজের শৃঙ্খলা, সমাজের শান্তি, মজলুমের আর্তচিৎকার বন্ধ করা, আর কেউ যাতে জুলুম করতে না পারে, এই জন্যে। সুতরাং আল্লাহ তাআলার দেয়া বিধান, আইন আমাদের দেশে প্রতিষ্ঠিত হোক, চান না চান না? দল মত নির্বিশেষে মানুষ হিসেবে প্রত্যেকটি মানুষ যারা আল্লাহর সৃষ্টি, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী এই বিচার ফায়সালা হোক, এটা ঈমানের দাবি, এটাই মনুষ্যত্বের দাবি, এটাই মুসলমানদের দাবি। দল পল বড় কথা নয়। আল্লাহ বুঝার তৌফিক দিন, বলেন আমিন। প্রসঙ্গত একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিচার ব্যবস্থাপনা তথা আইন দিয়ে বিচার চলবে, শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা নিশ্চিত হবে। এই জন্যে আল্লাহর দেওয়া আইনের বিধান হলো তিনটা। কয়টা? এক নাম্বার কেসাস,
কেসাস বলেছি ঠিকানা দিয়ে। 2 নাম্বার হলো দিয়াত। দিয়াত মানে হলো রক্তমূল্য। দিয়াত মানে রক্তমূল্য। আল্লাহ তাআলা রক্তমূল্য কি হবে তাও বলেছেন, এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা, বিশ্ব নবীর সম্মানিত পিতা আব্দুল্লাহর জীবন দিয়ে কিয়ামত পর্যন্ত এই বিধানটা হয়েছে। কারণ আব্দুল্লাহর জীবন আপনারা জানেন গল্পের মতো। তার বাবা শাইবা, আব্দুল মুত্তালিব আসল নাম শাইবা, তিনি বলেছিলেন তার প্রিয় পুত্রকে আল্লাহর ঘরের সামনে জবাই করে দেবেন। আব্দুল্লাহকে সবচেয়ে ভালোবাসতেন, জমজম কূপ উদ্ধার করলেন, আব্দুল্লাহকে কুরবানি দিতে চাইলেন। আব্দুল্লাহর মামারা বেঁকে বসলো, সাবধান, আমগো ভাগনারে করা যাবে না। কি করতে হবে? ওই সময়ের ধর্মীয় জ্ঞানী তাদের কাছ থেকে বিকল্প কি জানো? তখন তারা বলল, ওই সময়ে রক্তমূল্য ছিল 10টা উট। কয়টা উট? জ্যোতিষীরা, ধর্মীয় পণ্ডিতরা মিলে বলল, লটারি করো, আব্দুল্লাহর নাম 10টা উটের নাম, যদি আব্দুল্লাহর নাম ওঠে তাহলে উট আরো 10টা বাড়াবা। যতবার আব্দুল্লাহর নাম উঠবে বিপরীতে কয়টা উট বাড়াতে হবে? গল্প না বাস্তবতা? 10টা করে 9 বারই আব্দুল্লাহর নাম উঠল। 9 বার ওঠার কারণে প্রথমবার 10 আর 9 বারে 10 10 90। যখন 9 বারই আব্দুল্লাহর নাম উঠল আর প্রথম 10টা আরো 9 বারে 9 10 90টা দিয়ে 100টা উট হলো, তখন লটারিতে নাম উঠল 100টা উটের, 100টা উটের। এবং শাইবা, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর জীবনের বিপরীতে 100টা উট জবাই করে মক্কার সবাইকে খাওয়াইয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এর থেকে রক্তমূল্য হলো 100টা। তবে ইচ্ছা করে হত্যা করলে উটের বয়স অনুযায়ী নবীজি বলেছেন দাম বেশি। অনিচ্ছাকৃত যদি হত্যা হয় তাহলে উট, তবে বয়স কম, এতে দাম হয় কম। কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ তাআলা দিলেন হুদুদ। কোরআনে কারীমে প্রায় 14টি আয়াত, 14 বার আল্লাহ হুদুদের কথা বলেছেন। বেবিচারের শাস্তি, চুরির শাস্তি, তুহমতের শাস্তি, এগুলা আল্লাহ হুদুদ, নির্ধারিত অপরাধ, নির্দিষ্ট শাস্তি দিয়েছেন কে? তাই আল্লাহর বিধান বলতে কিসাস, দিয়াত এবং হুদুদ। হ্যাঁ, রাষ্ট্র পরিচালনার জন্যে যখন রাষ্ট্রের জনগণ শিক্ষিত, মার্জিত, চিন্তাশীল, দক্ষ কিছু মানুষকে প্রতিনিধি বানায়, আল্লাহ ওই প্রতিনিধিদেরকেও কিছু আইন বানানোর অধিকার দিয়েছেন শরীয়তে। এর নাম তাজির। এর নাম বলেন তাজির। তাজির বলেন তাজির। তো আকার বরকজ্জ দীর্ঘিকার বয় শূন্য র। তো আকার বরকজ্জ দীর্ঘিকার বয় শূন্য র, এর নাম তাজির। অর্থাৎ কোরআন হাদিসের আইনের সাথে অ্যালাইন করে, বিপরীতে নয়, সামঞ্জস্য রেখে রাষ্ট্রের শৃঙ্খলা বিধানের জন্য সংসদ আইন করতে পারে। শরীয়তে এর অনুমোদন আছে না নাই? আছে না নাই? সুতরাং আল্লাহ তাআলার দেয়া এই বিধিবিধান আমাদের রাষ্ট্রেও প্রতিষ্ঠিত হোক, আর অপরাধ যে করেছে সে যেই হোক তাকে শাস্তি দিতে হবে না? হবে না? আল্লাহ বলেছেন অপরাধীকে শাস্তি দিতে গিয়ে ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 24 নম্বর সূরা আন-নূরের 3-4 নম্বর আয়াত পড়ে দেখবেন আল্লাহ বলেছেন পাপিষ্ঠকে শাস্তি দিতে গিয়ে আত্মায় যাতে ভালোবাসার উদ্রেক না হয়। কারণ এটা তুমি দিচ্ছ না, কার বিধান? কার বিধান? তাহলে বলেন নামাজ রোজার মতো অপরাধীর শাস্তি বিধান করা ফরজ করেছেন কে? বাস্তবে বাংলাদেশে তা হোক, চান না? চান না? সকল পাপিষ্ঠ, সকল অসভ্য, সকল অভদ্র, সকল মিথ্যার সাপুটকারী
লানত এবং শাস্তি দুনিয়ায় হোক। বলেন আমিন। হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।